সবাইকে স্বাগতম আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো লারাভেল লেটেস্ট ভার্সন টিউটোরিয়ালে আমরা কিন্তু কোয়েরি বিল্ডার নিয়ে কাজ করেছিলাম এবং দেখলাম এখানে আমরা যা কোডটা করেছিলাম একটা ক্লাসের কোড। সো স্টুডেন্ট কোডটা করতে হবে, কারণ স্টুডেন্ট কোডটা করলে আমরা এখানে পেজিনেশন, চাঙ্ক, হোয়ার ক্লোজ, জয়েন, সিলেক্ট, র কোয়েরি, অর্ডারিং, গ্রুপিং এগুলো সব বুঝতে পারবো। কারণ আমার এখানে দুইটা টেবিল হলে আমার এই কোয়েরিগুলো চালাতে এবং বোঝাতে আপনাদের সুবিধা হবে। সেজন্য আমরা ক্লাসের পাশাপাশি স্টুডেন্টসের একটা ক্রুড অপারেশন আমরা করব। ওকে, বাট স্টুডেন্টের ক্রুড অপারেশন করার জন্য অবশ্যই আমার স্টুডেন্টের ক্লাস আইডি লাগবে, কারণ কোনো একটা স্টুডেন্ট অবশ্যই কোনো একটা ক্লাসের আন্ডারে। তো আমার এই ক্লাসের আইডি স্টুডেন্ট লাগবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা কোড হলে আমি জয়েন করতে সুবিধা হবে এবং আমাদের কোয়েরি বিল্ডারের মোটামুটি অনেকগুলো টপিকস আমরা আয়ত্ত করতে পারবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি স্টুডেন্ট কোড করব। সো অলরেডি আমরা ক্লাস কোড করেছি এবং ক্লাস কোডটা করেছি হচ্ছে আমরা আমাদের মতো করে, যেখানে আমরা আমাদের ওয়েবে আমরা বেশ কিছু রাউট ফাইল লিখেছি। সো আমরা দেখতেই পাচ্ছেন কোড অপারেশনের রাউট ফাইল। কিন্তু আপনাকে আজকে একটা জিনিস শিখিয়ে দিব, সেটা হচ্ছে লারাভেল আমাদের একটা ফিচার আছে রিসোর্স রাউটস। তার মানে হচ্ছে আপনি যে এই যে একাধিক রাউট লিখলেন, শো এর জন্য রাউট লেখা হয় নাই, মানে ভিউ এর জন্য রাউট লেখা হয় নাই, এই যে একাধিক রাউট গুলো লিখলেন, এখানে 6-7টা রাউট হতে পারে একটা কাজের জন্য, একটা মডিউল কোড অপারেশন করার জন্য। বাট কেমন হয় যদি একটা রাউট ফাইল লিখি এবং একটা রাউট ফাইলের মধ্যে আমার পুরো ক্লাসের যে কোড অপারেশন আছে, ক্রিয়েট, আপডেট, রিড, ডিলিট সব যদি হয়ে যায়, তাহলে কেমন হয়? দ্যাটস ইট। এই ফিচারটাই হচ্ছে আমাদের দিয়েছে রাউট রিসোর্স। তার মানে লারাভেল রিসোর্স রাউট আমাদের একটা মডিউল আছে বা একটা পোর্শন আছে, টপিকস আছে। সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের একটা রাউটের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে ফেলতে পারি। সেটা কিভাবে? চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখন যে কোডটা করবো সেটা হচ্ছে ক্লাসের জন্য, স্টুডেন্টের জন্য মাইক্রো ফাইল আমার তৈরি করা আছে। ক্লাস আইডি তার আনসাইন ইন্টিজার করা আছে, মানে হচ্ছে ক্লাস ডিলিট করলে সেক্ষেত্রে সেই আনসাইন স্টুডেন্ট সব ডিলিট হয়ে যাবে। নেম, রোল, ফোন এবং ইমেল। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এখানে কমেন্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস না সরি স্টুডেন্টস রুট। ওকে, তো আমাকে এই রাউটটা করার জন্য বা এই কাজটা করার জন্য আমাকে কন্ট্রোলার তৈরি করতে হবে এবং সেই কন্ট্রোলারটা হবে রিসোর্স কন্ট্রোলার। আপনি এই ক্লাস কন্ট্রোলারটা বানিয়েছেন, তার মধ্যে মেথডগুলো দিয়েছেন সবগুলো হচ্ছে আপনার মতো করে দিয়েছেন, রাইট? বাট রিসোর্স কন্ট্রোলার কি করে? সেই মেথডগুলো আমাদেরকে প্রোভাইড করে। তো আমরা একটা কিভাবে কন্ট্রোলার তৈরি করি রিসোর্স কন্ট্রোলার, চলুন আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমি এখানে একটা গিট ব্যাশ ওপেন করে নিচ্ছি এবং আমরা যদি এখানে আসি এবং এখানে আসার পরে আমি এখানে লিখি যে php artisan make controller। ওকে, কন্ট্রোলারটা হচ্ছে কি আমার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি কন্ট্রোলার? ক্লাস কন্ট্রোলার, বাট এখানে অলরেডি স্টুডেন্ট কন্ট্রোলার। সো আমি স্টুডেন্ট কন্ট্রোলার এবং এখানে স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ রিসোর্স। ওকে, যখন স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ রিসোর্স দিলাম তখন আমার এখানে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল। দেখেন, আমরা আগের কন্ট্রোলার তৈরি ছিলাম ক্লাস, যেখানে আমরা এই ফাংশনগুলো আমি উল্লেখ করে দিয়েছিলাম। বা যখন স্টুডেন্ট কন্ট্রোলার আসলাম, এখানে লক্ষ্য করেন এখানে বেশ কিছু ফাংশন আমার এখানে কিন্তু ক্রিয়েট করা আছে। দেখেন ক্রিয়েট করা আছে, আমাকে সে করে দিছে, রাইট? তো সে আমাকে খুব ইজিলি করে দিছে, তাই না? এখন কিন্তু চাইলে আমরা এই যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে এইভাবে রাউট কল করে ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আওয়াজ হচ্ছে, হয়তো মশার ওষুধ দিয়েছে, একটু পরে আসছি। ওকে, তো আমরা কি করতে পারি? আমরা সেখানে উল্লেখ করে দিতে পারি রাউটটা, যদি আমার এই রাউটটা হচ্ছে রিসোর্স রাউট। ওকে, তো আমি এখানে চলে আসছে। এখন এখানে যে বলে দিলাম যে আমাদের এই রাউটটা হচ্ছে অ্যাকচুয়ালি কি রাউট? রিসোর্স রাউট। দ্যাটস ইট। তো প্রথমে যে প্যারামিটার থাকে সেই প্যারামিটার হচ্ছে আমাদের টপিক নেম, আমরা কি টপিকে এখানে কোড করতেছি। সো আমি এখানে দিলাম স্টুডেন্টস, রাইট? তবে স্টুডেন্টস দেন সমস্যা নেই, বাট প্লুরাল দেওয়াটা খারাপ না, বেটার। সো এখানে আমরা বলতে হবে, যেহেতু আমরা লারাভেলের লেটেস্ট ভার্সন আছি, আমরা জানি যে কিভাবে রাউট লিখতে হয়। যদি আগে আপনি আগের ভার্সন 5.7, তারপর হচ্ছে 7 এর আগে যে আছে যেগুলো আছে সেগুলো ইউজ করতেন, তাহলে হয়তো ইউজার কন্ট্রোলার এভাবে লিখতে হতো। যেহেতু লেটেস্ট ভার্সন, আমাকে এভাবে লিখতে হবে না, আমাকে লিখতে হবে আমাদের মতো করে, রাইট? তো আমি এখান থেকে একটা কাজ করি, আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখন আমরা আগে কি করছি? আমরা স্পেসিফিক মেথডটাকে বলে দিয়েছি যে এই কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে যাবে। ওকে, বাট এখন আর কিছু বলতে হবে না, এখন আমার কোনো মেথড নাম বলতে হবে না, ডাইরেক্টলি ক্লাস কল করে দিলেই হচ্ছে। এবং আমার যে কন্ট্রোলার সেটা হচ্ছে আমার স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, তো এখানে আরো কিছু বিষয় আছে, তো আমি এখানে রাউট উপরে উল্লেখ করে ইউজ করি নাই। সো রাউটটা উপরে ইউজ করতে হবে, এর আগে আমার ইউজ করা হয় নাই। সো ইউজ অ্যাপ স্ল্যাশ http
তারপর হচ্ছে কি কন্ট্রোলার্স অ্যাডমিন স্টুডেন্ট কন্ট্রোলার। তো এসটিপির মধ্যে হচ্ছে কি আমার কন্ট্রোলার্স, তারপর হচ্ছে কি আমার অ্যাডমিন, এবং ফাইনালি হচ্ছে কি আমার স্টুডেন্ট কন্ট্রোলার। আমি যদি ইউজ করে দেই, এবার যদি ইউজ করে তাহলে আমার এই পুরোটা আর কোনো প্রয়োজন নেই। তবে আগে আমরা কি করছি, আগে আমরা পুরো নেম স্পেসটা বলে দিয়েছি যে এর মধ্যে আমার ক্লাস কন্ট্রোলার। আর যেহেতু আমার এখন কি আছে, আমি এখানে উপরে ইউজ করে দিয়েছি, তো সেক্ষেত্রে আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি ডিরেক্টলি স্টুডেন্ট কন্ট্রোলারের ক্লাসটা কল করলে হচ্ছে। সো দ্যাটস ইট, আরো সহজ করে ফেললাম। আর আপনারা যদি এখানে সেম ভাবে যদি আপনি এখানে ক্লাস কোনটা বলে দেন, তাহলে এখানেও প্রত্যেকটার কোনোটাই এখানে প্রয়োজন নেই, ডিরেক্টলি কাজ করতে পারবেন। ওকে, তো যেভাবে কাজ করেন এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, বাট আমরা ইন ফিউচারে আরো ইজি ওয়েতে দেখাবো যে আরো ইজি ওয়েতে কিভাবে কাজ করতে পারি, গ্রুপ প্রিফিক্স ইউজ করে আরো কিভাবে ইউজ করতে পারি, ওইটা আমরা দেখাবো। ওকে, সেটা হচ্ছে কি আরো সহজ মনে হয় আমাদের ক্ষেত্রে। তো যখন রাউট রিসোর্স স্টুডেন্টস দিলাম, সেটা যাবে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসকে কল করবে। তো আমি যদি এখন এখানে আসি এবং টার্মিনাল ওপেন করা আছে, আমি যেখানে লিখি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, তাহলে সে আমাকে রাউট লিস্টটা দেখিয়ে দেবে। দেখেন, লক্ষ্য করেন, আমি যেখানে লিখি, আমি ক্লিয়ার করে নিচ্ছি, আবার দিই রাউট লিস্ট, একটু লক্ষ্য করেন আপনারা, আমাকে এখানে রাউট লিস্ট দেখিয়ে দিয়েছে। এবং সবার নিচে যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে স্টুডেন্টস নামে আমার কয়েকটা রাউট এখানে তৈরি করা আছে, মানে বলা আছে, যেটার মিডল হিসেবে ওয়েব আছে। তো যখন কেউ একজন শুধুমাত্র স্টুডেন্টস দিল, সেটা কি হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে অ্যাপ এসটিপি কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড কল করে। তার মানে আপনি যদি কোনো একটা রাউট এখানে লেখেন, নেম রাউট লিখছেন না, আপনি এখানে নেম রাউট দিলেন, কোনো একটা রাউট আছে সেখানে নেম রাউট দিলেন, তারপর নেম রাউট দিলেন স্টুডেন্টস ডট ইন্ডেক্স, তার মানে সে হিট করলো কোথায়, সে হিট করলো, এই যে সে হিট করলো কোথায়, সে হিট করলো স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড। যখন আপনি সেম রাউটে পোস্ট মেথড দিলেন, তখন সে হিট করলো স্টুডেন্টস কন্ট্রোলার স্টোর মেথড। যখন আপনি স্টুডেন্টস ক্রিয়েট ইউজ করলেন, মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে স্টুডেন্টস ফর্মটা আনতে তৈরি করার জন্য, সেটা যাবে স্টুডেন্টস ক্রিয়েট মেথড। যখন পুট অথবা প্যাচে যাবেন, হ্যাঁ, তখন সেটা যাবে কি আপডেটে, রাইট। যখন আপনি ডিলিট করতে যাবেন, তখন যাবে ডিলিটে। যখন আপনি আইডি পাস করবেন, হ্যাঁ, তখন আপনার শুধুমাত্র শো হবে। এবং আইডির সাথে যখন আপনি কি করবেন, এডিট দিবেন, তখন আপনার যাবে ইজ মেথডে। সো এটা আমরা একটু ডিফিকাল্ট লাগতে পারে অ্যাজ এ বিগিনার হিসেবে, বাট আমরা একটুখানি কোড করবো, তখন ভালো বুঝতে পারবেন। প্রথমত আমরা স্টুডেন্ট লিস্টটা শো করব, ফাইন। তো আমি এখন ড্যাশবোর্ডে আসতেছি, আমি ক্লাস, এখানে আমি স্টুডেন্টও এখানে বলা আছে, আমি এখানে ফাইল বানিয়ে নিচ্ছি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। ইন্ডেক্স ফাইল বলতে বোঝাচ্ছি এখানে আমরা সবগুলো শো করব। নিউ ফাইল ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, এটা একটা ফর্ম হবে যার দ্বারা আমি তৈরি করব এডিট ডট ব্লেড ডট পিএইচপি, যার দ্বারা আমি এডিট করব, এবং ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, যার দ্বারা স্টুডেন্ট ভিউ করব। দ্যাটস ইট। ওকে, প্রথমত যখন আমরা লেআউটস অ্যাপে আসি, অ্যাপে না সরি, আমরা হোমে যাই, এখানে লক্ষ্য করেন স্টুডেন্টস নামে আমার কি আছে, একটা বাটন আছে। তো এখানে কি করা উচিত, যখন আমি স্টুডেন্টসে ক্লিক করব, তখন আমার স্টুডেন্ট লিস্টটা শো করবে ক্লাসের মতো করে, ক্লাসের মতো শো করবে। তো আমার তো এখন স্টুডেন্টস কোনো ডাটা নাই, তো না থাকলে নাই, আমরা জাস্ট রিড করার কাজ রিড করি। তো একটা লক্ষ্য করেন সে কি করছে, ক্লাস ডট ইন্ডেক্স যখন দিছে, তখন সে এখানে আসছে ক্লাসের ডট ইন্ডেক্স নেম রাউটে, সে দেখতে পাইলো যে তাকে পাঠানো হয়েছে ক্লাস কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। তো সে ক্লাস কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে আসলো, এবং আশেপাশে দেখলো যে আমি ডাটাবেস থেকে ক্লাসগুলো তুলে আনছি, সাথে আমি একটা ভিউ ফাইলে পাঠিয়ে দিয়েছি, এবং ডাটা তাকে একটা অ্যারে হিসেবে পাঠিয়ে দিয়েছি, যেটা আমি পরবর্তীতে ফর ইচ চালিয়ে শো করাইছি। এই যে প্রসেস, তার মানে হচ্ছে ভিউ থেকে রাউট ফাইল, রাউট ফাইল থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ভিউ। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি হোমে আসি, এখন সেম থিংই করব, আমরা যা করব সে এই একটা রাউটের মাধ্যমে সে করবে। এখন আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি যখন এখানে ক্লিক করব, স্টুডেন্ট শো হবে, মানে স্টুডেন্ট লিস্ট শো হবে। তো আমি যদি এখানে লক্ষ্য করি, স্টুডেন্ট লিস্ট শো হওয়ার জন্য যে রাউট, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টস ডট ইন্ডেক্স, এই বলে নেম রাউট, দেখছেন নেম রাউট, স্টুডেন্টস ডট ইন্ডেক্স দিলে সে কি করবে, সে বাই ডিফল্ট স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্সে চলে যাবে। যেমন আমি যদি এখন এখানে লিখি রাউট, আমাকে আবার বলতেছে, এখানে কি বলতেছে দেখেন, লক্ষ্য করেন আপনারা এখানে, যে সে বলতেছে যে স্টুডেন্টস ডট ইন্ডেক্স লিখতে হবে।
এই যে স্টুডেন্টস ডট ইন্ডেক্স, এখানে প্লুরাল কেন, কারণ হচ্ছে আমরা ওয়েবে এখানে প্লুরাল ইউজ করেছি। আমি এখানে বললাম যে স্টুডেন্টস ডট ইন্ডেক্স, যখন স্টুডেন্টস ইন্ডেক্স প্রেস করলাম মানে লিখলাম তখন সে তো রাউট পেছে একটাই, তাই না? এবং সেখানে বলেছে যখন তুমি স্টুডেন্টস ডট ইন্ডেক্সে লিখবা তখন সেটা ডিরেক্টলি চলে যাবে, কোনো রাউটের কিছু দরকার নাই, কোনো ইন্ডেক্স নাই, শুধুমাত্র স্টুডেন্ট কন্ট্রোলার ইন্ডেক্স মেথড চলে যাবে, যেটা বানানো আছে। এখানে আর বলতে হবে না, যেমন আমরা আগে বলেছি ইন্ডেক্স মেথড, ক্রিয়েট মেথড, স্টোর মেথড, ডিলিট মেথড, এডিট মেথড, আপডেট মেথড, বাট এখানে সেটা বলতে হবে না, ডিরেক্টলি সে কোথায় যাবে, স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্স যাবে। আমি এখন লিখবো ইকো দিস ইজ ইন্ডেক্স মেথড। ওকে, সো নাও আমরা এখন লক্ষ্য করি, আমি এখানে রিলোড করলাম, তো আমি এখন স্টুডেন্টসে ক্লিক করলাম, তো দেখেন দিস ইজ ইন্ডেক্স মেথড, তার মানে স্টুডেন্টস প্রিফিক্স চলে আসছে এবং আমার সব কাজগুলো কিন্তু হয়েছে, আমার এইভাবে চলে আসছে, রাইট? দ্যাটস ইট, তাই না? এটা তো চাইছিলাম আমরা। এখন দেখেন সে বলতেছে যে তুমি ইন্ডেক্স চলে যাবে যখন তুমি স্টুডেন্টস ইন্ডেক্স পাস করবে। সো ফাইন, এখন লক্ষ্য করেন আমার কি কাজ, আমার কাজ হচ্ছে গিয়ে স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট গুলোকে নিয়ে আসা, স্টুডেন্টস টেবিলে কোনো ডাটা নাই এগুলোকে নিয়ে এসে আমাকে শো করা, যেহেতু ক্লাস আইডি আছে জয়েন হবে, কোন ক্লাসে সে পরে, আপাতত আমরা জয়েন করছি না, আমরা পরে আসতেছি জয়েনের ক্ষেত্রে। তারপর একটা ভ্যারিয়েবল দিতে দিলাম স্টুডেন্টস নামে, আমি ডিবি ডাটাবেজের কোন টেবিল, আমি বললাম স্টুডেন্টস টেবিল, কি করবা সব ডাটা নিয়ে আসবা, তার মানে হচ্ছে কি গেট, দ্যাটস ইট। যখন মডেল ইউজ করবো তখন এটা আরো সুবিধা হবে। আর যদি বলতে চান নতুনগুলো নিয়ে আসবা তাহলে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, আবার পিসি করে আসছেন, ডিসেন্ডিং মানে হচ্ছে উল্টা করে নিয়ে আসবে, আগে 10 9 আগে হবে, আর অ্যাসেন্ডিং দিই তাহলে আগে 1 নাম্বার রোল যার তাকে নিয়ে আসবে। সো আইডিটা দিয়ে আমাদের রোল নাম্বার, ওকে, সো রোল নাম্বার, সো রোল, ওকে। এখন তাকে কোনো একটা ভিউ ফেলে পাঠাবো, তাকে কোন ভিউ ফেলে পাঠাবো, তাকে পাঠাবো স্টুডেন্টের ইন্ডেক্সে, তার মানে রিটার্ন ভিউ, সেটা কোথায়, সেটা হচ্ছে কি আমার অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের মধ্যে হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে হচ্ছে কি আমার ইন্ডেক্স, এবং কম্প্যাক্ট করে পাঠিয়ে দিব আমার স্টুডেন্টস ভ্যারিয়েবলটা, সেটা এখন অ্যাড হিসেবে পাস করা হচ্ছে। এই যে ইন্ডেক্স, স্টুডেন্টস ইন্ডেক্স, আমি এক কাজ করি ক্লাসের ইন্ডেক্সটাকে আমি বলবো কপি করে নিয়ে আসি, যে তোমার সেমই, সো ইন্ডেক্সে নিয়ে আসলাম, রাইট? তো আমি এখানে দিলাম অল স্টুডেন্টস। সো ক্রিয়েটটা পরে আসি, এটা রাউটটা আমাদের বাদ দিয়ে দিচ্ছি, পরে আসছে এটা, রাইট? ও কন্ট্রোল শিফট ডি হচ্ছে আবার আমার এটা। তো আমরা কি করব, সিরিয়াল নাম্বার, আচ্ছা কন্ট্রোল শিফট ডি দিলে হবে না, আমি দিলাম রোল, ক্লাসের সাথে সাথে দিব হচ্ছে রোল, রোল নাম্বার, তারপরে দিব হচ্ছে কি আমার নেম, ফোন, ইমেল, রোল নেম ফোন, ইমেল লাগবে না, ক্লাস নেম দিয়ে দিলাম, ওকে। সো আমি পাঠাইছি কি, পাঠাইছি হচ্ছে দেখেন লক্ষ্য স্টুডেন্টস, তো কপি করলাম, এখানে আসে আমি পাস পেয়ে দিলাম স্টুডেন্টস, তো কি অ্যাজ রো, সো এই রোটা হচ্ছে আমার, কিটা হচ্ছে আমার ইন্ডেক্স 1 2 3 4 5 6 তো শো হবে, পরে দিচ্ছি হচ্ছে রো, রোল তার মানে হচ্ছে ডাটাবেজের রোল, যেটা ফিল্ড রোল সেটা এখানে দিলাম, তারপরে আসতেছি হচ্ছে কি আমরা স্যার নেম, দেন আসতেছি আমরা ফোন, এবং ফাইনালি আসছি আমরা ক্লাস আইডি, আপাতত ক্লাস আইডি জয়েন যদি আমরা শিখি নিই, আমরা জয়েন করে ক্লাস আইডি থেকে আমরা ক্লাস নিয়ে আসবো জয়েন করে, আপাতত ক্লাস আইডি দিলাম যেমনটা ছিল এমনটা, ওকে। তো আমি আপাতত এডিট এবং ডেটা এভাবে রাখছি, বা চাইলে কমেন্ট করে রাখতে পারেন, সমস্যা নেই, সেভ করে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, ওকে। সো স্টুডেন্টস, তো আমি এখন সেভ করলাম, আমি এখন এখানে আসি এবং এখানে এসে লোড দেই, ও ডিবি ইউজ করা হয় নাই, সো এরর আসবে, এখানে ইউজ করতে হবে ডিবিটাকে, ফেসার্সটাকে, এটা ফেসার্স আপনারা অলরেডি জানেন ফেসার্স কি, কারণ আমার ফার্স্টে এগুলো আলোচনা করেছিলাম। দেখেন অল স্টুডেন্টস নামে আমার এখানে একটা টেক্সট আছে এবং এখানে বলা আছে সিরিয়াল নাম্বার, রোল নেম, ফোন, ক্লাস নেম এবং অ্যাকশন, রাইট? তো এখন আমি কি করব, যে এখন আমি আমার ক্লাস যে আছে সেগুলো অ্যাড করব, মানে স্টুডেন্ট ক্লাস ওয়াইজ, ওকে। তো আমরা কিন্তু শো করতে পারলাম, আমরা কিন্তু শো করাতে পারলাম। এখন লক্ষ্য করেন, এখন যদি আমি কোনো স্টুডেন্ট কোয়েরি করতে যাই তাহলে আমাকে যে রাউটটা কল করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টস ক্রিয়েট, স্টুডেন্টস ডট ক্রিয়েট, এই রাউটটা মাধ্যমে আমি কি করতে পারি, আমরা
তৈরি করতে পারি। সো আমরা অলরেডি রিসোর্স রাউটের কাজ দেখলাম এবং আমরা তারা রিড করতে পারলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি কাজগুলো করবো। থ্যাংকস ফর ওয়াচিং।